এই আন্দোলনের বিরুদ্ধে বারবার এই অপপ্রচার এসে দাঁড়ায় যে আমাদের আন্দোলনের জন্যই মানুষ মারা যাচ্ছে। না, আমাদের আন্দোলনের জন্য মানুষের ক্ষতি হচ্ছে না, মানুষের ক্ষতি হচ্ছে কারণ এ রাজ্যের সরকার, এ রাজ্যের স্বাস্থ্য প্রশাসন, এ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে প্রকৃতভাবে গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এবং তাই আমাদের মতো শিক্ষানবিশের কাঁধে ভর দিয়ে গোটা রাজ্যের স্বাস্থ্য প্রশাসন চলছে, গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা চলছে। এটার চেয়ে বেশি ন্যাক্কারজনক আর কিছু হতে পারে না। ফলে আজকে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে যে এত সংখ্যক মানুষ মারা গেছেন, এত সংখ্যক মানুষের ক্ষতি হয়েছে, তার জন্য দায় একমাত্র কেবলমাত্র এ রাজ্যের স্বাস্থ্য প্রশাসনের ব্যর্থতার দায় যদি স্বাস্থ্য প্রশাসন আমাদের ঘাড়ে চাপাতে চায়, আমাদেরকে শাস্তি দিয়ে 5টার মধ্যে কাজে না ফেরার জন্য, তাহলে এই আন্দোলন তীব্রতর হবে, সেই প্রতিশ্রুতিও আমরা দিয়ে রাখলাম। আন্দোলনের রেশ কোনোভাবেই কমছে না এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা একেবারেই মানতে নারাজ জুনিয়র চিকিৎসকরা এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র চিকিৎসকদের সেই র্যালি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে এবং তারা কিন্তু এগিয়ে যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি ডাইরেকশন দেওয়া হয়েছিল 5টার মধ্যে তুলে দেওয়া, আপনাদের এই মুহূর্তে সিদ্ধান্ত? আমরা কোনো মতেই আমাদের দেখুন পাশাপাশি কর্মবিরতি চলছে, কিন্তু তার সাথে আমরা কর্মবিরতি শুধু জুনিয়র ডাক্তাররাই করছি। আমাদের যারা সিনিয়র ডাক্তারবাবুরা আছেন, যারা সিনিয়র স্যারেরা আছেন, তারা পেশেন্ট দেখে যাচ্ছেন। মনে করলেন যে পেশেন্টকে দেখা হচ্ছে না, পেশেন্ট ফিরিয়ে দেওয়া হচ্ছে, আমাদের পুরো ডকুমেন্টেড প্রমাণ আছে। আপনারা কি 5টার পর কি আপনারা কি উইথড্র করবেন না আপনারা? আমরা এমন চালিয়ে যাব, আমরা আমাদের ডিমান্ড যতক্ষণ না মেটাচ্ছে সরকার ততক্ষণ। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে 5টার পর না উঠলে রাজ্য সরকার পদক্ষেপ নিতে পারে। রাজ্য সরকার এখন কি করবে সেই ব্যাপারে জানি না, কিন্তু আমরা আমাদের এই যে আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন চলবে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি এই আন্দোলন থামবে না। সেই সুপ্রিম কোর্ট বলুক, যেই বলুক, আমরা কোনো একে ভয় পাই না, আমরা আন্দোলন করব। আর ওরা যে বলছে আমরা পয়সা দিচ্ছি না, এটা একদম ভুল ধারণা। আমাকে বলবো আপনারা এসে দেখে যান সমস্ত গভর্নমেন্ট হসপিটালে কীভাবে পরিষেবা দেওয়া হচ্ছে, মানুষকে জিজ্ঞেস করুন, মানুষ নিজেই বলবে যে পরিষেবা দিচ্ছে সবাই। সিনিয়র ডাক্তাররা দিচ্ছেন, আমরা জুনিয়র ডাক্তাররা আনঅফিসিয়ালি গিয়ে হেল্প করে আসছি। আমি নিজে মিদনাপুর মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার, আমরা ওখানে অভয়া ক্লিনিকের নামে আমরা ডেলি মোর দ্যান 1000 পেশেন্ট দেখছি, মোর দ্যান 1000 পেশেন্ট। লাস্ট 6 দিনে আমাদের অফিসিয়াল গভর্নমেন্ট হিসেব অনুযায়ী 10,000-এর বেশি আমরা পেশেন্ট দেখেছি। এটা আমাদের কর্মবিরতি, আমরা কর্মবিরতি করছি অফিসিয়ালি, বাট আমরা পেশেন্ট দেখছি, মানুষ পয়সা দিচ্ছি, মানুষ আমাদের সাথেই আছে। লোকজন ভুলভাল বলে মানুষকে উস্কানোর চেষ্টা করছে, কিন্তু এটা আমরা মানছি না। একেবারে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র প্রত্যেকে কিন্তু তাদের নিজেদের সিদ্ধান্তে অনড় এবং যত সময় গড়াচ্ছে আরজি করের কিন্তু ঘটনার রেশ কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং সেই আন্দোলন কিন্তু এখনও জারি রয়েছে। ক্যামেরা সমর মজুমদারের সাথে অভিষেক সেনগুপ্ত, ভারত টিভি, কলকাতা।